নমস্কার বন্ধুরা, আমি শিল্পী চলে এসেছি আজকে শিবরাত্রির ব্রতের ব্লগ নিয়ে। আর আমার বাড়িতে নিজের বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। আমি সেখানেই শিব পুজো করি। তো সেই শিব পুজোরই কিছু অংশ আপনাদেরকে আমি শেয়ার করছি। তো আমি পুজোর জোগাড় করছি। শিব পুজোয় তো সেরকম জোগাড় করতে লাগে না, খুব হালকা জোগাড় করতে লাগে। আমার পুরো ভিডিওটা দেখলে আপনারা দেখলে আমি খুব খুশি হব, প্লিজ। আর শিবরাত্রি ব্রতের পরে খাওয়ার অনেক সমস্যা হয়, অনেকেই অনেক কিছু খেতে পারে না। তারপরে অনেকেই অনেক কিছু বারণ থাকে। বর্তমানে অনেকের অনেক গ্যাস অ্যাসিডিটি থাকে। সেই কারণের জন্য সুন্দর একটা ছোট্ট উপোসের পরে খাওয়ার রেসিপিও আমি নিয়ে এসেছি। প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, দেখতে পাবেন আগে আমি কি নিয়ে এসেছি খাওয়ার জন্য, রাত্রে উপোসের পর খাওয়ার জন্য। এখন তো নির্জলা করাটা খুব কম সংখ্যকই লোক পারে, কেননা গ্যাস অ্যাসিডিটির সমস্যা প্রায় প্রত্যেকেরই আছে। তো পুজো আমার চলছে, পুজো হচ্ছে। আমার বাড়ির পুজোটা নিজেই হয়, দুর্গা পূজাও আমার বাড়ির ঘরে ঘরে হয়। তাই লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সবই আমার ঘরে হয়। আর পুরোটাই আমাকে জোগাড় করতে হয়। ছেলেরা থাকে না, ছেলেরা সব সার্ভিস করে বাইরে থাকে। সেই কারণের জন্য তো আমি এখনো ছাড়তে পারিনি উপোস। আমি এখনো উপোসটা করি, পুজোটাও করি। পুজোগুলো এখনো ছাড়তে পারিনি, জানি না কতদিন টানতে পারবো। তো আমি লুচি পরোটা এগুলো খাই না, আমি খাই কাঁচাই খেতাম আগে। তারপরে বর্তমানে একটু অ্যাসিডিটির কারণে একটুখানি আমাকে খেতে হয়। তারপরে আমার একটু অসুবিধাও আছে পেটের, তারপর ডায়াবেটিস আছে। সেই কারণের জন্য আমাকে একটু অন্য খাবারও খেতে হয়। তা আমি কি খাবো সেই খাবারটা আমি নিজে নিজেই আমি ঠাকুর ঘরেই তৈরি করি, কেননা আমি রান্নাঘরের খাবার উপোস করে খাই না। তো আমার পুজোটা চলছে, আমার কর্তা পুজো করছেন। উনি বাড়ির সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, ঘরের পুজোগুলো উনিই করেন। কেননা বাইরের পুরোহিতদের পুজো তো বুঝতেই পারছেন, 2 মিনিটেই পুজো হয়ে যায়। সেই কারণের জন্য ওনার পছন্দ হয় না। উনিই প্রতিষ্ঠা করেছেন বাড়িতে, আর পুজোটা উনিই করেন। তো আমার বাড়িতে আকন্দের মালা দিয়ে, বেলপাতা দিয়ে, বেল দিয়ে, আকন্দ ফুল যা যা লাগে শিবের জন্য, মহাদেবের জন্য, সেইগুলো দিয়েই পুজোটা করা সারা হচ্ছে। একটু ঘিয়ের বাতি জ্বেলেছি। শিব চন্দন ভালোবাসেন, ওনাকে চন্দন দিয়েছি। আর দুধ, দই, ঘি, মধু তো থাকতেই হবে। শিবরাত্রির প্রতি তো এটা আবশ্যক একদম। সেটাই জোগাড় করেছি সবই। আর ফল ফলারি জোগাড় করেছি, গোটা ফল বলতে বেল নিয়েছি। তো এই পুজোটা চলছে, কর্তা পুজোটা করছে। ধূপ ধুনার পাশে জোগাড়গুলো আমি দিতে আছি। এবার আমি নিজে পুজো করছি, নিজে আমি 4 প্রহরে 4 বার আমি নিজে 4 বার জল ঢালা 4টা মন্ত্র আছে, অর্ঘ্য দেওয়ার মন্ত্র আছে, তারপরে জল ঢালারও মন্ত্র আছে। সেইগুলোই আমি 4বার, তো 4 প্রহর তো জাগা সম্ভব হয় না। এই সে বারে 4বার একবারেই দুধ দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে, সব কিছু দই দিয়ে করে দিই। এই সে আকন্দ ফুলের মালা বাবার মাথায় দিয়েছি, নাগ দেবতার মাথায় দিয়েছি। দিয়ে আমি এক একটা মন্ত্র পড়ে জলগুলো ঢালছি। এক একটা দ্রব্য দিয়ে জল ঢালার মন্ত্র এক এক রকম আছে। সেই মন্ত্রগুলো, দুধ দিয়ে মন্ত্র আলাদা, ঘি দিয়ে জল ঢালার মন্ত্র আলাদা, মধু দিয়ে জল ঢালার মন্ত্র আলাদা, দই দিয়ে জল ঢালার মন্ত্র আলাদা। সব কিছু দিয়েই আমি পরপর পরপর করে পুজোটা করছি। আর আমার ঘরে আমার একটা শিবের স্ট্যাচুর মতো আছে কাঁচের, সেই ছবিটাও আমি ঠাকুর ঘরেই রেখেছি। কেন ছবিটা খুবই দিয়ে সুন্দর। শিব পার্বতী আছেন, তার সঙ্গে তাদের কোলে গণেশ আছেন। সেই ছবিটা আমি কিন্তু কোথাও সেট করতে পারিনি, কাঁচের ভারী বলে। তো আমি ওটা ঠাকুর ঘরের সিংহাসনের মাথায় রেখেছি। আমার জল ঢালা ওদিকে প্রায় হয়ে এসেছে 4 রকম। এবার আমি অর্ঘ্যগুলো দিয়ে জল ঢালা কমপ্লিট করে বাবার মাথায় এবার আমি শিবের ফটোটাই পুজো করতে চলে যাব।
আমি বাইরে ওইভাবে মন্দিরে আগে মন্দিরে যেতাম, এটা প্রতিষ্ঠাকে যতদিন না বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা ছিল, তো ততদিন আমি বাইরে যেতাম। তবে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়ে গেল আমার প্রায় 15-20 বছর। 15-20 বছর থেকে আমি বাড়িতেই ঘরে শিবলিঙ্গের মাথায় আমার কর্তা মন্ত্র বলে আমি পুজো করি। এইভাবে আমি নিজে ঘরে এই মন্ত্র বলে জল দিতে পারি, আর বাইরে গেলে সেটা সম্ভব হয় না। তো ওইভাবেই করে আসছি। এবার আমি সব কিছু নিয়েই বাবার মাথায় ঠেকে দিচ্ছি দুধ, দই, ঘি, মধু। আর একটা হচ্ছে শিবের মুখ আছে, সেটা হচ্ছে হরিদ্বারের। হরিদ্বার থেকে এনে দিয়েছিল আমার ছোট ভাই। সেইটাও আমি ঠাকুর ঘরে ঝুলিয়ে রেখেছি। ওরা কুম্ভ করতে গিয়েছিল, কুম্ভ থেকে এনে দিয়েছিল, সেটাতেও আমি দিলাম। দিলাম বেল, দান করলাম, আর দিলাম বেলপাতা, ধূপ ধূপ দ্বীপ দেখিয়ে আমি আমার পুজো সম্পন্ন করলাম। এই পুজো সম্পন্ন করে বাবার কাছে প্রণাম করে সংসারের মঙ্গল চেয়ে শেষ করলাম পুজো। এইবার আমি আমার খাবারটা তৈরি করব। তার জন্য আমি কী কী নিয়েছি, আমি নিয়েছি সাবু, একটু গোটা গরম মশলা, আর নিয়েছি কাজু কিশমিশ। তো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, পূজার ঘরের গ্যাসটা। ওটা গামলা বসিয়েছি পিতলের, আর আমি দিলাম একটু ঘি। ঘি দিয়ে তার মধ্যে আমি এবার বন্ধুরা আপনারা দেখুন, আর প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে, আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এটুকু আশা রাখি। এবার গরম মশলা দেওয়ার পর গোটা গরম মশলা দিয়েছিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপরে আমি সাবু দিয়ে দিলাম আর কাজু কিশমিশ দিয়ে দিলাম। আমি এটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর ভেজে নিতে গেলে আঠাটা কম হয়, সাবুর আঠা ভাবটা কম থাকে, আর খেতে খুবই সুন্দর লাগে। সাবুর খিচুড়ি খাওয়া যায়। আবার সঞ্জম করেছি সাবুর খিচুড়ি খেয়ে। সঞ্জমের দিন তো 2বার ভাত খায় না, 1বার ভাত খায়। একবার সাবুর খিচুড়ি, কেন রুটি খাওয়া আমার সহ্য হয় না। এবার আমি ভাজা হয়ে গেছে, আমি এবার দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ফুটবে, একটু সাবুটা সেদ্ধ হলেই আমি নামিয়ে নেব। একটু ঘন হয়ে যাবে, সুন্দর ক্ষীরের মতো লাগবে খেতে। এত সুন্দর খাওয়া, বন্ধুরা ভাবতে পারবেন না যে অসাধারণ লাগবে খেতে, অসাধারণ, এক কথায় অসাধারণ। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা এই রেসিপিতে করে একবার কোনো অনুষ্ঠান বা কোনো উপোসের দিন, আপনার যেদিন ভাত খাওয়া যায় না সেরকম দিনে এই জিনিসটা করে আপনারা খেতে পারবেন। এত সুন্দর লাগবে। যারা মিষ্টি খান তার মধ্যে আরও কিছু দিতে পারবেন, দিয়ে করে খেতে পারবেন। এত সুন্দর লাগবে, ভাষায় প্রকাশ করা যাবে না। আর যদি আরও একটা আছে, আমি তো এটা লবণ খাবো না বলে দিলাম, আর আপনারা এটা দিয়েও করতে পারেন। হলুদ লবণ সবজি দিয়ে খিচুড়ি বানিয়েও খেতে পারেন। এই যে আমি সুগার ফ্রি দিলাম, সুগার আছে বলে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার পরের ভিডিওতে দেখা হবে। বাই।